আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসের মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আজকে যে আমরা আমল নিয়ে আসছি নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আজকে আলোচনা নিয়ে আসছি। আজকে আমল হলো কোরআনি সম্পূর্ণ আমল। আজকের আলোচনার নাম, আমলের নাম, গ্রামগঞ্জে, গ্রাম অঞ্চলে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এগুলোর যেগুলো ফল ফ্রুট গাছ হয়, অনেক ফলের ভিতরে, কাঁঠালের ভিতরে আম হয়, কাঁঠাল হয়, কদু হয়, এগুলোর ভিতরে অনেক বদনজর লেগে যায়। বদনজর লাগার কারণে কি হয়, সে ফলগুলো নষ্ট হয়ে যায়, পোক ধরে, ভিতরে নষ্ট হয়ে যায়, উপরে ফ্রেশ দেখা যায়। এগুলো থেকে বেঁচে থাকার জন্য, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। কিছু কিছু জিন শয়তান, মানুষ শয়তানের চোখের, মনের বদনজর লাগার কারণে এগুলো ফল ফ্রুট নষ্ট হয়ে যায়, মানুষের রিজিক নষ্ট হয়ে যায়, নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হয়। যত ফল ফ্রুট গাছ আছে, ফল আছে, এগুলো বদনজর বদ আসর থেকে বেঁচে থাকার জন্য কি আমল করব আমরা? বেশি না, ছোট একটি আমল দিয়ে দিচ্ছি আমি। যত বড় শক্তিশালী বদনজর বদ আসর কুদৃষ্টি কাল দৃষ্টি থাকুক না কেন, আপনার গাছের ফল যখনই ছোট আকার ধারণ করবে, মাত্র হবে, ফুল হবে, ফুল থেকে ফল হবে, তার কিছুদিন পরে যখন সামান্য একটু বড় হবে, এই বড় হওয়ার পরই আপনি এক গ্লাস পানি হাতে নেবেন অথবা এক জগ পানি হাতে নেবেন। নেওয়ার পর ইস্তিগফার 3 বার পড়বেন, দরুদ শরীফ 3 বার পড়বেন, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। তারপর আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করে 3টা ফু দিবেন, আয়াতুল কুরসি 3 বার করে 3টা ফু দিবেন, কুলফু ফালাক নাস করে একবার করে একটা করে ফু দিয়ে, শেষে লাস্টে আবার দরুদ শরীফ 3 বার পড়ে 3টা ফু দিয়ে আপনি সেই পানি বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে সে ফল গাছের ভিতরে স্প্রে করে দেবেন। দুনিয়ার কোনো বদনজর বদ আসর, কালদৃষ্টির কারণে, বদনজরের কারণে আপনার ফল নষ্ট হবে না ইনশাআল্লাহ। যদি বদনজর লেগেও থাকে, সেগুলো কেটে যাবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক।